ব্যক্তিগতভাবে আমি কোনো দল করতে পারি, মত করতে পারি, কিন্তু কোরআনের ব্যাপারে, নবীর ব্যাপারে, ইসলামের ব্যাপারে, আল্লাহর ব্যাপারে আমরা সকলেই আল্লাহ কবুল করে বলেন আমিন। আল্লাহ জোরে বলেন আমিন। এই জন্য একটা তাকবীর দিতে হবে। ইসলামের পক্ষে দিতে পারবেন না? লিল্লাহি তাকবীর। কোরআন হাদিস যেখানে, নবী সুন্নাহ যেখানে, আলেম ওলামা যেখানে, সারা দুনিয়ার মুসলমান লিল্লাহি তাকবীর। আজকের মাহফিল জোরে বল মারহাবা। ভাই কষ্ট কি হচ্ছে? আমি যদি আর কিছু সময় আলোচনা করি 10-15 মিনিট, আপনাদের কি কষ্ট হবে? মানে আপনারা আমার কণ্ঠ শুনে বুঝতে পারছেন আসলে গতকালকে ছিল 2টা মাহফিল ভাই। এই যে কাহালু মালুম চালাম শুনেছেন আপনারা, আর সারিয়াকান্দি হাট ফুলবাড়ি, এই 2টা মাহফিল যে কত কষ্ট কালকে করে, এমন শীত বলছেন, 10টা মতো করে ওখানে গিয়ে আবার 11:30টার দিকে। তো এই কণ্ঠটা একটু বসে গেছে, এই কারণে ভালো ছিল। আল্লাহ যেন ভালো করে দেয় বলেন আমি। কন্টিনিউ ওই প্রোগ্রাম আল্লাহ যেন কোরআনের খাতিরে, আল্লাহর খাতিরে, নবীর খাতিরে মাফ করে দেয় বলেন আমি। বন্ধুগণ লক্ষ্য করেন, এই জন্য রাসূলের হাদিস পড়েছি, ওয়ান আবি উমামাতা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আতানি ফাকাদ আতা আল্লাহ ওয়া মান আসানি ফাকাদ আসা আল্লাহ। তোমাদের মধ্যে যদি কোনো মানুষ আমার রাসূলের অনুসরণ আর অনুকরণ করে, ইত্তেবা করে, নবীকে ভালোবাসে, নবীর কাজ করে, নবীর প্রতি যদি সৌহার্দ্যপূর্ণ মহব্বত দেখায়, আল্লাহ বলে সে যেন নবীকেই দেখাই নাই, আমি আল্লাহকেই সরাসরি সব দেখিয়েছে। সেটা বলেন মারহাবা। নবী মানেই তো আল্লাহ ভাই। ওই দিন কারো কোনো সুপারিশ করার অথরিটিস পাওয়ার থাকবে না, একমাত্র ক্ষমতা জানার থাকবে তিনি কে? আরো যারা বলেন আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুন লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ পাক বলছেন, অল্প করে দিবেন, অল্প। আল্লাহ পাক বললেন অবশ্যই তোমাদেরকে জিহাদ করতে হবে, জান এবং মাল দিয়ে। কত টাকা? আল্লাহ বলছেন হানজালা তার জান দিয়ে জিহাদ করেছে। কিছুক্ষণ পর বিশ্বনবী অপেক্ষা করলেন, সঙ্গে সঙ্গে এইবার যখন লাশ গণনা করা হলো, বাবা কম করে দিও ভাই, বেলাল ভাই কম করে দিও, তো খাবো। সঙ্গে সঙ্গে ভাই কষ্ট হচ্ছে, সঙ্গে সঙ্গে লাশ গণনা শুরু হয়ে গেল। এবার বিশ্বনবী বললেন আর তোমরা চিন্তা করো না, 69টি লাশ গণনা করার পর এক পাশে একটা লাশ সবে মাত্র রাখা হয়েছে, মুজাহিদের লাশ রাখা হয়েছে। আল্লাহ নবী সাহাবীদেরকে নিয়ে হযরতে হানজালার লাশের কাছে গেলেন। বিশ্বনবী বলে, ও সাহাবীরা তোমরা লক্ষ্য করে দেখো, হানজালার চুল দিয়ে, দাড়ি মোবারক দিয়ে টস টস করে হাউজে কাউসারের পানি তখন যেন ওদের জমিনে পড়তেছে। আল্লাহু আকবার বলেন। ও বন্ধুগণ ভাইরা, এই জন্য আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেন, আমার আল্লাহ কাদেরকে সবচাইতে বেশি ভালোবাসেন? ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনয়ানুম মারসুস। আল্লাহ বলেন, আল্লাহ নিশ্চয় আল্লাহ ইউহিব্বুল্লাযীনা, ওই সমস্ত মানুষদেরকে ভালোবাসেন, অর্থাৎ আপনাদেরকে ভালোবাসেন যারা আরামের ঘুমকে হারাম করে দিয়া কনকনে ঠান্ডা শীত লেপ কম্বলকে অপেক্ষা করে, যারা কোরআনের কথা শোনার জন্য এত সুন্দর আল্লাহর ঘর মসজিদে যারা বসে আছে, এদেরকে আমার আল্লাহ ভালোবাসে। এরা যদি কান্না বুনিয়ানুম মারসুস, তারা সীসা ঝালা প্রাচীরের মতো হয়ে ঐক্যবদ্ধ হয়ে যদি তারা আল্লাহর হুকুম মানে, আল্লাহর রাসূলের আদর্শগুলিকে যদি মানে, আল্লাহ বলেন এদেরকেই আমার আল্লাহ সব চাইতে বেশি ভালোবাসেন। আল্লাহু আকবার বলেন। তাহলে
আল্লাহর ভালোবাসা আমাদের দরকার আছে না নাই? ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা। মক্কা থেকে নবী আমার মদিনাতে চলে যায়। মক্কা ভূমি জন্মভূমির মায়াই নবীজি কেন্দে কেন্দে বুকু ভাষায় লা ইলাহা। ভাই একটু মহাব্বত দিয়ে পড়েন, দরদ দিয়ে পড়বেন লা ইলাহা। জোরে জোরে লা ইলাহা। ওরে নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নেই কোনো ইলাহ আল্লাহ ছাড়া, নেই কোনো জীবনদাতা আল্লাহ ছাড়া। বন্ধুগণ ভাইরা লক্ষ্য করেন, এরপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই কাজগুলো যদি তোমরা করো ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের জীবনের গুনাহ খাতাগুলি মাফ করা হবে। ওয়ায়াদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। এই কাজগুলি যদি তোমরা করো, ও যুবক আজকের রাত তোমরা জাগ্রত হয়ে মাহফিল শুনে কখনো ভুল করো নাই। আল্লাহ বলে এই কাজগুলো যারা করবে, কোরআনের কথাগুলো যারা শুনবে, তাদেরকে আমি আল্লাহ তাজরি মিন তাহতিহাল আনহার এমন জান্নাতে প্রবেশ করাবো। ওয়াইদখিলকুম জান্নাতিন, ওয়াইদখিলকুম প্রবেশ করাবো জান্নাতিন, এমন জান্নাত তাজরি মিন তাহতিহাল আনহার যারা নিজে দিয়া নহর প্রবাহিত, অর্থাৎ নদী আনহার, নাহারের বহু বচন হলো আনহার, অর্থাৎ মদ, এটা হলো হালাল মদ অথবা মধু অথবা দুধ অথবা শরাব। তাফসীরের মধ্যে এসেছে এইরকম তিনটার ঝর্ণা আপনার জান্নাতের নিচ দিয়ে প্রবাহিত হতে থাকবে। যেটা ইচ্ছা মন খুশি, যেটাই খাবার মনে চড়বে ধরবে চাইবে, শুধু মনে এরাদা ইচ্ছা পোষণ করতে দেরি, ওখান থেকে আসতে দেরি হবে না। আল্লাহু আকবার বলেন। এই কাজগুলি দুনিয়াতে আমাদের করার দরকার আছে না নাই বলেন? আল্লাহ পাক আমাদের কবুল করে বলেন আমি, আরো জোরে বলেন আমি। শোনো ভাইরা, এইরকম কোরআনের মাহফিল হোক, এটা কি আমরা চাই না? কথা বলে এই কোরআনের পথে থাকতে গেলে একটু বাধা, একটু বিপত্তি, একটু কষ্ট, ক্লেশ এগুলো আসবে। আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, কি বলবেন না? এই জন্য আল্লাহ পরবর্তী আয়াতগুলোতে বললেন এই কাজগুলি তোমরা যদি করো তাহলে বিভিন্নভাবে তোমাদের উপরে যেই আল্লাহর রহমত এবং নিয়ামত, এই বঞ্চিত প্রাপ্ত নিয়ামত অর্থাৎ কতগুলি বঞ্চিত নিয়ামত তোমাদেরকে দান করা হবে। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব, অর্থাৎ বিজয়ের সময় যখন হবে আমি আল্লাহ তখন তোমাদেরকে বিজয় দান করব। আর সাহায্যের সময় হলে আমি আল্লাহ তোমাদের সাহায্য দান করব। ও ভাইরা, 15-16 বছর যে কষ্ট, কোরআনের কথা বলতে গেলে অনুমতি লাগছে, ঠিক কিনা বলেন? কথা বলেন। অথচ ওই মানুষের আমলের মধ্যে কি আছে আমি বলবো না। ডক্টর ইউনূস ওঠার পরে বক্তৃতা দিয়ে একটা কথা বলেছিল, আপনারা জানেন আজ থেকে সারা বাংলাদেশে ওয়াজ হবে, কোনো অনুমতি লাগবে না। অনুমতি একবারে দেওয়া হলো, কারণ আল্লাহর জমিনে আবার অনুমতি কিসে? আল্লাহরই তো সব। আল্লাহ বলেন। অথচ আমরা ইমাম বক্তৃতা দিতে গেলে সিলেট দিত, অনেক বক্তার সামনে থেকে মাইক পর্যন্ত কেড়ে নিত, লাথি মেরে ফেলে দিত, কিছু বলার ছিল না। এমন পরিবেশ থেকে যিনি হেফাজত করেছেন সেই আল্লাহর নামে একটাবার আল্লাহু আকবার বলে। ডক্টর ইউনূস ওই ভাইয়ের দ্বারা একদিকে
চারদিকে ব্যাংক, গ্রামীণ ব্যাংক চালু হয়েছে, সুদের কারবার। একটা কথা অন্তত ভালো বলছে, আল্লাহ জানে হয়েছিল সবাইকে মাফ করে বলেন আমি, আরও যারা বলেন আমি। ভাই আমরা কি তাদের জন্য দোয়া করতে পারি না? আমাদের কেউ শত্রু নয়, সকলেই আমাদের বন্ধু, আলহামদুলিল্লাহ বলেন। সে যেখানেই থাক না কেন, মুসলমান হিসেবে আমরা কুল্লু মুসলিমই ইখওয়াতুন, প্রত্যেক মুসলমান আমরা কি ভাই ভাই, কথা বলেন কি? কিন্তু আমাদের মধ্যে কিছু সমস্যা আছে, আমরা কেউ কারো ভালো দেখতে পারি না। শোনো ভাই, যতই নামাজ পড়েন, রোজা করেন, যতই ভালো কাজ করেন, কিন্তু মনের মধ্যে যদি হিংসা থাকে, অহংকার, কুটিলতা থাকে, এই হিংসা গীবত হলো সবচেয়ে বড় জঘন্য একটা পাপ। এই হিংসার মতো বড় বড় পাপগুলি মানুষের